টেপানিয়া কৃষি মহকুমার উদ্যোগে আয়োজিত কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের আওতাভুক্ত বেনিফিশিয়ারিদের মধ্যে 2024 সালের আগস্ট মাসে 22 তারিখ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আর্থিক অনুদান প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয় টেপানিয়া কৃষি মহকুমা অফিসের দ্বিতল ভবনে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী জেলার জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, উদয়পুর পৌর পরিষদের চেয়ারপারসন শীতল চন্দ্র মজুমদার, টেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ঝর্ণা দাস, কৃষি উপ অধিকর্তা কৃষ্ণদন সাহা, উদ্যান ও ভূমি সংরক্ষণ উপ অধিকর্তা বিজন দাস এবং টেপানিয়া কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক অর্পিতা দত্ত সহ প্রমুখ। এদিন স্বাগত ভাষণ রাখেন কৃষি তত্ত্বাবধায়ক অর্পিতা দত্ত। এদিন জেলা সভাধিপতি দেবল দেবরায় বলেন, আজকের এই উদ্যোগের মূল লক্ষ্য হল 6468 জন কৃষকরা 2024 সালের আগস্ট মাসে বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফান্ডের তরফ থেকে আজকে বোতাম টিপে বিভিন্ন ফসল জমিতে বালি পড়া, মাটির ধসের জন্য ক্ষতিপূরণ হিসেবে মোট 1,54,77,000 টাকা ডিবিটির মাধ্যমে সহায়তা প্রদান করা হয়। এদিন ধান ও সবজির ক্ষতিগ্রস্তরা হেক্টর প্রতি 8,500 টাকা করে দেওয়া হয়। একই সাথে জমিতে বালি সরানোর জন্য হেক্টর প্রতি 18,000 টাকা, ফল ও পান চাষিরা ক্ষতিপূরণ হিসেবে 8,641 টাকা করে অনুদান দেওয়া হয়। পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার শত ব্যস্ততার মধ্যেও কৃষক ভাইদের মধ্যে ক্ষতিপূরণের এই সুবিধা বিতরণ করা হচ্ছে বলে তিনি খুবই উৎসাহ প্রদান করেন। যা উৎসাহ প্রদান করার জন্য যেভাবে রাজ্য ও কেন্দ্রীয় সরকার সাহায্য করে চলছে সাধারণ মানুষকে তা খুবই প্রশংসার যোগ্য বলে তিনি দাবি করেন। এদিন ব্যাপক পরিমাণে বিশাল সংখ্যায় কৃষকদের উপস্থিতি লক্ষ্য করা যায় টেপানিয়া কৃষি মহকুমার অফিসে। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। 2024 সালের অগাস্ট মাসে বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফান্ডের তরফ থেকে বোতাম টিপে বিভিন্ন ফসল এবং জমিতে বালি পড়া, ধস পড়া এবং মাটির ধস পড়ার জন্য ক্ষতিপূরণ হিসাবে প্রায় 1,54,77,000 টাকা ডিবিটির মাধ্যমে সহায়তা প্রদান করা হবে। ধানের ও সবজির ক্ষতিগ্রস্ত হেক্টর প্রতিটা পাবেন প্রায় 8,500 টাকা করে এবং জমিতে বালি সরানোর জন্য হেক্টর প্রতি প্রায় 18,000 টাকা করে এবং ফল ও পান চাষিরা হেক্টর প্রতি ক্ষতিপূরণ হিসেবে পাবেন প্রায় 8,649 টাকা করে অনুদান। আজকের এই অনুষ্ঠানের শত ব্যস্ততার মধ্যেও আমাদের কৃষক ভাইদের মধ্যে এই অনুদান ক্ষতিপূরণের এই অনুদান বিতরণের উৎসাহ প্রদান করার জন্য এখানে উপস্থিত থাকার জন্য আমি আমার মাননীয় যারা অতিথিবৃন্দ আছেন এবং বিশিষ্টজন সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। কেন্দ্রীয় সরকারের যে অনুদান, সেই অনুদান প্রদানের অনুষ্ঠান। তো আমি শুধু একটা কথাই বলবো যে কেন্দ্র সরকার দিচ্ছে বা রাজ্য সরকার দিচ্ছে বলে আমরা পাচ্ছি এরকমটা না। আমাদের প্রতি সরকারের দায়িত্ববোধ আছে বলে আমরা পাচ্ছি, এইটাই না, এটা হলো আসল কথা। দায়িত্ববোধ আছে কৃষকদের প্রতি না, শুধু সারা দেশের প্রত্যেকটা নাগরিকের প্রতি সরকারের। সরকার তার বিভিন্ন দপ্তরের মাধ্যমে, বিভিন্ন জনপ্রতিনিধিদের মাধ্যমে আপনাদের সুযোগ সুবিধা সবসময় দেখার জন্য এই সিস্টেমটাকে রেখেছেন। একদিকে আছে সরকারের বিভিন্ন দপ্তর, আরেকদিকে একদম পঞ্চায়েত থেকে শুরু করে জেলা পরিষদ বা বিধায়ক, এমপি এরকম ভাবে আমাদের রেখেছেন, যাতে করে প্রত্যেকটা জনসাধারণের সুবিধা অসুবিধা আমরা দেখে আপনাদের যাতে কোনো ক্ষতি না, আপনাদের যাতে উত্তরোত্তর অর্থনৈতিক সমৃদ্ধি, সামাজিক সমৃদ্ধি, দৈহিক সমৃদ্ধি ঘটে সেই ব্যাপারে নজর রাখা।